हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বড় নিয়োগ সংক্রান্ত ব্যাপারে নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে হাজার হাজার শূন্যপদে নিয়োগের প্রস্তুতি শুরু করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে শূন্যপদের রিপোর্ট তলব করা হয়েছে। তো কোন কোন পদে নিয়োগ করা হবে, কি বলা রয়েছে নোটিফিকেশনের মধ্যে, কবে নিয়োগ করা হবে এবং এই শূন্যপদের যে রিপোর্ট সেটা কত তারিখের মধ্যে পেশ করতে বলা হয়েছে, ডিটেলস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। তো চলো ডিটেলস আলোচনা করা যাক, বেশি কথা না বাড়িয়ে, যে নোটিফিকেশনের মধ্যে কি বলা রয়েছে। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা দেখতে পাচ্ছ। ডিটেলস লেখাই রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তরফ থেকে। এখানে মেমো নাম্বার ডিটেলস দেওয়া রয়েছে, সার্কুলার, যেখানে ডেটটা হচ্ছে 10 জুন 2026 এবং নোটিশটা হচ্ছে আর্জেন্ট নোটিশ হিসাবে এটা পেশ করা হয়েছে ফ্রম দ্য ডেপুটি সেক্রেটারির তরফ থেকে টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে ডাইরেক্টর হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ আয়ুর্বেদা ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ হোমিওপ্যাথি, ডাইরেক্টর অফ ড্রাগস কন্ট্রোল, স্টেট ড্রাগস কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি, বিভিন্ন দপ্তরের জন্য এটা রেফার করা হয়েছে। প্রথমত কি নোটিফিকেশনের বিষয়টা কি সেটা তুলে ধরেছি এবং বাংলাতে একদম ডিটেলস তোমাদের সামনে এটা আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমত নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সাবজেক্টটা, অর্থাৎ সাবমিশন অফ ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট ফর ফিলিং আপ অফ ভ্যাকেন্ট পোস্ট, অর্থাৎ কত শূন্যপদ রয়েছে ভ্যাকেন্সিতে এই স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। এবং তোমরা জানো যে কালকে সম্ভবত যে মন্ত্রী বিভাজন সেটা কিন্তু ঘটে গেছে এবং তার পরেই কিন্তু বিভিন্ন যে দপ্তরের যে শূন্যপদের তথ্য সেটা কিন্তু এরপর একে চাওয়া হচ্ছে। তো কি তথ্য উঠে আসছে দেখো, এখানে ডিটেলস বলা রয়েছে, একদম ডিটেলস তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো কি বলছে, ইন রেফারেন্স টু কপি অফ লেটার ফ্রম ফিনান্স ডিপার্টমেন্ট, অর্থাৎ এই লেটারটা ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল, ব্রিং নাম্বার যেখানে দেওয়া রয়েছে, এখানে ডেট 22/5/2026 অ্যান্ড দিস ডিপার্টমেন্ট লেটার নম্বর, এখানে লেটার নম্বর দেওয়া রয়েছে, ডেটেড যেটা কত না বলা রয়েছে 27 মে 2026। আই অ্যাম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু টেক further course of action on furnishing report for filling up of vacant post as the state government has decided to initiate the process of filling up vacant post across various departments in specified format attached wherewith in soft copy only as an Excel separate sheet। অর্থাৎ প্রথমত এইটুকুটা যদি বলা রয়েছে, সেখানে বলছে যে 27 মে 2026 ভিত্তিতে এখানে যে নোটিফিকেশনটা এবং যে ডেট দেওয়া রয়েছে, দুটো ডেট, এই ভিত্তিতে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে যে ভ্যাকেন্সি কত পোস্ট খালি রয়েছে এই হেলথ ডিপার্টমেন্টে এবং কত পোস্টে নিয়োগ অলরেডি হয়ে আছে এবং কতটা ভ্যাকেন্ট, সেই সমস্ত তথ্যটা কিন্তু চাওয়া হয়েছে। এবং তোমরা যদি দেখো, এখানে প্রথমত নোটিফিকেশনের মধ্যে বলা রয়েছে, তোমরা যদি দেখো কিছুগুলো নোটিফিকেশান যেখানে রাজ্য সরকার একদম ডাইরেক্ট প্রথমে লিখে দিচ্ছে আর্জেন্ট, অর্থাৎ এক্ষেত্রে আর কোনোভাবে কোনো দেরি করা চলবে না এই সমস্ত ক্ষেত্রে। নেক্সট তারপরে কী বলা হচ্ছে এখানে না, সেপারেট 2 seats ডাইরেক্টরেট রিজিওনাল অফিস উইদাউট অ্যালার্টিং দ্য টেমপ্লেট অ্যাজ instructed by finance department and comply all the staffs including clerical, non-medical, medical, nursing, pharmacist, paramedical staff in a single comprehensive labor Excel file, not institute wise but a single comprehensive sheet from each directorate। অর্থাৎ কি এই যে পোস্টগুলো, অর্থাৎ কোন পদে নিয়োগ করা হবে সেগুলোর ব্যাপারে বা কোন পদে শূন্যপদ চাওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে ডিটেলসভাবে বলা রয়েছে। যার মধ্যে কি রয়েছে না, যার মধ্যে বলা রয়েছে একটা হচ্ছে কি না, এখানে রয়েছে ক্লারিক্যালি পোস্টে নন মেডিকেল, মেডিকেল, নার্সিং, ফার্মাসিস্ট, প্যারামেডিক্যাল স্টাফ
এই সমস্ত পোস্টের জন্য কিন্তু তথ্য চাওয়া হয়েছে এবং সেটা কত না 12 জুনের মধ্যে, অর্থাৎ আজকে 11 জুন, 12 জুনের মধ্যে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই নোটিফিকেশানটা যার পাবলিশ করা হয়েছে 10 তারিখ, অর্থাৎ 10ই জুন, এবং যেখানে তথ্য চাওয়া হচ্ছে 12 জুনের মধ্যে, তাহলে কত স্পিডের মধ্যে এই কাজগুলো করা হচ্ছে। এবং এটা একদম ডিটেলসভাবে বলা রয়েছে। দেখো এখানে ডিটেলস দেখতে পাবে যে 10ই জুন এখানে ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা রয়েছে এবং নিচেও ডিটেলস বলা রয়েছে, দিস মে প্লিজ বি ট্রিটেড অ্যাজ ভেরি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট, অর্থাৎ খুবই গুরুত্ব সহকারে এবং যত দ্রুততার সাথে সম্ভব এই নোটিফিকেশনটা কার্যকরী করে যে তথ্য চাওয়া হয়েছে সেই তথ্যগুলো কিন্তু অবশ্যই যে দপ্তরে প্রেরণ করতে বলা হয়েছে সেখানে কিন্তু প্রেরণ করতে হবে। তো এটা কিন্তু একদম ডিটেলস বলা রয়েছে। তোমাদের সামনে একটু আমি বাংলাতে বিষয়টা যদি উল্লেখ করে দিই তাহলে বিষয়টা বুঝতে পারবে কি বলছে। তো মূল বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে শূন্যপদের যে তথ্য সেটা, অর্থাৎ বিষয় হচ্ছে কি না শূন্যপদ পূরণের জন্য শূন্যপদের বর্তমান অবস্থার ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট সেটা কিন্তু জমা দেওয়া। মূল বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর 10ই জুন 2026 তারিখের একটি জরুরি সার্কুলার জারি করেছে, যেখানে অর্থ দপ্তরের নির্দেশ এবং পূর্ববর্তী স্বাস্থ্য দপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে যে রাজ্য সরকার খালি পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কি কি নির্দেশ? প্রথমত বলা হচ্ছে নিজেদের অধীনে থাকা সমস্ত শূন্যপদ যে তথ্য সেটা নির্দিষ্ট ফরম্যাটে জমা দিতে হবে। 2 নম্বর, রিপোর্টটি এক্সেল সেপারেট শিট আকারে কপিতে পাঠাতে হবে। 2টি আলাদা শিটে একটা ডাইরেক্টরেট একটা রিজিওনাল অফিসে তথ্য দিতে হবে। অর্থ দপ্তর নির্ধারিত টেমপ্লেট পরিবর্তন করা যাবে না এবং সমস্ত কর্মচারী শ্রেণীর তথ্য একত্রে দিতে হবে। তাহলে কোন কোন শ্রেণী এখানে বলা রয়েছে? ক্লারিক্যাল স্টাফ, নন মেডিকেল স্টাফ, মেডিকেল স্টাফ, নার্সিং, ফার্মাসিস্ট এবং প্যারামেডিক্যাল স্টাফ, এই সমস্ত যে শূন্যপদ সেই তথ্য চাওয়া হয়েছে। এবং যেখানে বলা রয়েছে প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা আলাদা তালিকা নয়, বরং প্রতিটি ডিরেক্টরেট থেকে একটি সমন্বিত অর্থাৎ কম্প্রিহেন্সিভ তালিকা কিন্তু পাঠাতে হবে। এবং শেষে কি বলা রয়েছে না সময়সীমা কিন্তু 12 জুন 2026-এর মধ্যে, এবং এই কাজটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি সহকারে দেখে বিবেচনা করে কাজটি করতে বলা হয়েছে। তো তোমরা বুঝতে পারছো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ, এবং যেখানে যারা এই পদের জন্য বা এই সমস্ত চাকরির লাইনে যারা রয়েছে তাদের জন্য সত্যি একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি এই সময়, যে রাজ্য সরকার তরফ থেকে শূন্যপদ ভ্যাকেন্সি এই সমস্ত পোস্টগুলো যে চাওয়া হচ্ছে এবং এরপর নিয়োগ প্রক্রিয়াগুলো হবে। এবং শুধুমাত্র এই যে হেলথ রিক্রুটমেন্টের প্রসেসের জন্যই নয়, আরও যে কোনো রিক্রুটমেন্ট যেগুলো প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি থেকে শুরু করে বা পিএসসি থেকে শুরু করে বা পুলিশ থেকে শুরু করে কলকাতার ডাব্লিউপি সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলি কিন্তু এক এক করে হবে, কারণ যেহেতু মন্ত্রিসভার বিভাজন হয়ে গেছে খুব দ্রুত কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হতে চলেছে। তো যারা প্রস্তুতি নিচ্ছ ভালো করে প্রস্তুতি নাও, কারণ এরপর আর থমকে থাকবে না, বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু দ্রুততার সাথে সম্পন্ন হবে। তো এই ছিল সম্পূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বাকি শেয়ার করবে, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকো, ভালো থাকো।